আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। EM কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ছাদের শাটারিংয়ের কাজ চলমান। তো আপনারা শাটারিং করতে গেলে বা এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করতে গেলে অবশ্যই সিনিয়র মিস্ত্রি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কাজটি অনেক সুন্দর হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রুমটি আছে, এই রুমের শাটারিংটা মোটামুটি ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো এখানে এই রুমটার শাটারিংও ঠিক আছে। তো মূল সমস্যা যে জায়গায়, আমি সেই রুমের মধ্যে আপনাদেরকে নিয়ে যেতেছি। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। যে পরবর্তী যে রুমটা আছে এখানে দেখতে পাচ্ছেন কাঠের মাথা সম্পূর্ণ এখানে, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন প্রবলেমটা কি। তো এরকম প্রায় 5টি রুমের শাটারিং এরকম। তো এই সমস্যাটা ঠিক করতে গেলে এই কাঠগুলো অবশ্যই খুলতে হবে, পুরো রুমটাই খুলতে হবে। পুরো রুম না খুললে এই শাটারিংটা ঠিক করা সম্ভব হতেছে না, কিছুতেই মেলবে না। 5টি রুমের শাটারিং এরকম এই পরিস্থিতি। শাটারিংগুলো সম্পূর্ণ খুলে আবার পুনরায় ঠিক করা হয়েছে। তো আশা করি বুঝতে পারতেছেন। তো আপনারা অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই শাটারিংয়ের কাজগুলো করবেন। তো আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে সবগুলোই ভালো মিস্ত্রি তো পাওয়া যাবে না। হ্যাঁ, ভালো মিস্ত্রি পাওয়া যাবে না, এখানে নর্মাল মিস্ত্রিও থাকবে, কিন্তু সিনিয়র মিস্ত্রি যে সমস্ত নর্মাল মিস্ত্রিগুলো আছে এগুলোকে সাথে জুরি হিসেবে নিয়ে কাজ করতে হবে। যদি এই শাটারিংটা করার সময় এখানে এই জুনিয়র মিস্ত্রির সাথে সিনিয়র মিস্ত্রি থাকতো, তাহলে এ ধরনের সমস্যা হতো না, আর এরকম লসও হতো না। এখন এই শাটারিংগুলো করতে খরচ হচ্ছে, এখন আবার খুলে ঠিক করতেছি, এখানে আবার মিস্ত্রি খরচ হলো। তো সব মিলিয়ে কানেক্টরের লস দেখা দিল। তো অবশ্যই আপনারা জুনিয়র যে সকল মিস্ত্রিগুলো আছে এইগুলোকে আপনারা সিনিয়র মিস্ত্রির সাথে জুরি হিসেবে কাজে নেবেন, তাহলে এ ধরনের প্রবলেম হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।